সকালে কর্মব্যস্ততা ফেলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি প্রথমে আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এই গরমের মধ্যেও বসে সব আলোচনা শুনেছেন। আমি আশা করব আপনারা আমার এই 6 মাস মেয়াদের সময়ে প্রতিদিন প্রতিটা ঘন্টা আপনারা পর্যবেক্ষণ করবেন স্কুলের কার্যক্রম, এবং আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ সমালোচনাগুলো শুনে যেন স্কুলটাকে খুব সুন্দরভাবে চালানো যায়। 6 মাস খুবই অল্প সময়, এর মাধ্যমে হয়তোবা আমি কোনো একটা কাজ সমাধান করতে পারবো না, কিন্তু অনেক কাজই শুরু করতে পারবো। তো শুরুটা যদি ভালো হয় তাইলে আশা করি শেষটাও ভালো হবে। কারণ হচ্ছে আপনারা জানেন মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্যটা যদি ভালোভাবে উঠে আমরা আশা করি যে সারাদিন ভালোভাবে কাটবে। তো আমি চাই এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার অভিভাবকবৃন্দ, আমার বন্ধু বান্ধব, আর এখানে আছেন আমার শ্রদ্ধেয় স্যারেরা, এই স্কুলে বর্তমানে আমার 4 জন সরাসরি শিক্ষক এখনো রয়েছেন। তো আমি আশা করব যে আপনারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সুন্দরভাবে সাজাবেন। কিন্তু আমি আজকে স্কুলে আসার পর প্রথমে যে জিনিসটা ধাক্কা খেলাম সেটা হচ্ছে এই যে অফিস রুমটা, আমাদের আমলে এই অফিস রুমটাই ছিল, এবং এই যে তারগুলা খুবই অবস্থান। আমাদের প্রথমত যে কাজটা করা দরকার সেটা হচ্ছে শিক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে। এখন আমি শিক্ষার পরিবেশটা সুন্দর না নিয়ে যদি এখানে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু হবে না। আমার আপনাদের কাছে যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আপনাদের যে কোনো অভিযোগ আমরা মিটিং কল করবো, সেখানে আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি মিটিংয়ে আপনারা কেউ সরাসরি কোনো কিছু বলতে নাও চান, ব্যক্তিগতভাবে আমি আমার মোবাইল নাম্বার সবাইকে দিয়ে দিব, ইমেল দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন, আমাকে পরামর্শ দেবেন, এবং আপনাদের পরামর্শ শুনে আমি চেষ্টা করব সুন্দরভাবে এই স্কুলটাকে পরিচালনা করার জন্য। আসলে আমি পরিচালক হিসেবে আসি নাই, আমি এসেছি আপনাদের সহযোগী হিসেবে। আমি এখানে কোনো কর্তৃত্ব ফলানোর জন্য আসি নাই। আমি চাইবো আপনারা আমাকে ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো পরামর্শ দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। আপনাদের যে কোনো সমালোচনা আমি মাথা পেতে নেব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে 1988 সালে। বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই স্কুলে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই। ওয়েবসাইটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটা স্কুল এবং কলেজের ওয়েবসাইট না থাকে, তাহলে যে স্যাররা বলেছেন যে দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসতে চায় না, স্টুডেন্টরা ভর্তি হইতে চায় না। ভর্তি যে হবে এবং এখানে আসবে, তো আপনার প্রথমে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে এই স্কুলের অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং এটা কিভাবে পরিচালিত হয় সেই জিনিসটা জানা। এবং বর্তমান যুগে এই জানার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, এগুলোর মাধ্যমে মানুষ জানবে। কিন্তু আমাদের গ্রামে এই প্রচারণাটা খুবই কম। তো আমরা চাইবো আমাদের এই কমিটির মাধ্যমে অন্তত একটা ওয়েবসাইট লঞ্চ করে দেয়া এই স্কুলের জন্য, যেন দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে পারে যেন হচ্ছে আপনার কিভাবে এই স্কুলটা পরিচালিত হয়। স্কুলের সামগ্রিক কার্যকলাপ এর মধ্যে থাকবে। আরেকটা বিষয় আমাদের প্রধান শিক্ষক বলেছেন, সেটা হচ্ছে যে দূর দূরান্তে যেসব শিক্ষক আসে এখানে, ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তোবা এই স্কুলের আরো সুন্দরভাবে উন্নয়ন করা সম্ভব। এখানে আমাদের অভিভাবক যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করব, এখানে বিশেষ করে হচ্ছে আমার শ্রদ্ধেয় কাকা রয়েছেন, উনি তো বর্তমানে বিএনপির সভাপতি, এবং আমার ফুফা রয়েছেন, উনি হচ্ছে বিএনপির সেক্রেটারি। এখন আমরা জানি বাংলাদেশের পরিবেশটা এরকম ক্ষমতাসীন দলেরাই বিভিন্ন কার্যক্রমগুলা হাতে পায়। তো আমি উন্নয়ন কার্যক্রমে আমি ওনাদেরকে চাই, এবং পাশাপাশি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, জামাত যারাই আছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সামগ্রিকভাবে আমাকে সহায়তা করবেন এবং পরামর্শ দিয়ে সমালোচনা করে আমাকে সুন্দর রাস্তার যেন আমি চলতে পারি সেই নির্দেশনা আপনারা দিবেন। এবং আরফান ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, উনি যেহেতু ইতালির প্রবাসী, আমাদের আব্দুল্লাহপুর গ্রামের সবচেয়ে বেশি প্রবাসী সম্ভবত ইতালিতে, এবং ওই কমিউনিটিটা খুবই শক্তিশালী, এবং আমি বিশ্বাস করি ওনারা যদি চায় সরকারি অনুদান ছাড়াও আমরা একটা স্কুলকে স্বর্ণ দিয়ে মোড়ানো সম্ভব। তো ভাই যদি আমাকে সহায়তা করে এবং সহযোগিতা আশা করি করবে, কারণ উনি আমাকে শুরুতে যখন বলেছে তোমাকে দরকার, তখন আমি বললাম আপনারা যদি মনে করেন আমাকে দরকার আমি অবশ্যই আসবো। আপনারা জানেন আমি একটু নিরিবিলি থাকতে পছন্দ করার কারণ হচ্ছে আমি ঝগড়াঝাটিটা একটু কম পছন্দ করি। তো গ্রামে যখন ঝগড়াঝাটি লেগে থাকে তখন আমি আসলে চাই না এরকম বিচ্ছিন্ন গ্রামের মধ্যে এসে কোনো একটা কার্যক্রম চালাইতে। তো যেহেতু এখন বর্তমানে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা জানেন এখন গ্রামের সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমরা স্কুলটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আর এই গরমের মধ্যে আপনারা এসে সময় নষ্ট করেছেন, মূল্যবান সময়, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।